আসসালামু আলাইকুম। কুয়েতের প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন? আমার বাংলাদেশি ভাই বোনেরা কেমন আছেন? সবাই একটু দয়া করে জানাবেন। ইরান 3 দিন যাবৎ তাদের হামলা অব্যাহত রেখেছে কুয়েতের ওপর। এ নিয়ে কিছু তথ্য দিব ভিডিও শেষের দিকে। তবে আপনারা কিছু কমেন্ট করেছেন, আমার কিছু পোস্ট ছিল। যেহেতু আমি একজন সাংবাদিক বা সংবাদকর্মী বা একটা চ্যানেলে মানে বৈশাখী টেলিভিশনে যেহেতু কর্মরত রয়েছি, তাহলে কুয়েতের নিউজগুলো আমাকে এখান থেকে কালেক্ট করতে হয়, এমনকি আমাকেই দিতে হয়। তো সেই জায়গা থেকে আপনাদের আমার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক পেজ থেকে বা ইউটিউব বা আপনার টিকটক থেকেও কিন্তু অনেক ভিডিও কিন্তু আমি শেয়ার করে থাকি। সেখানে আপনারা অনেক কমেন্ট করেছেন। হয়তো কারো ভালো লাগার জায়গা থাকতে পারে আমার প্রতি, আবার কারো যদি ভালো না লাগে তারা আমাকে কিন্তু অ্যাভয়েড করে চলতে পারেন, বা আপনারা কিন্তু না দেখতে পারেন আমাকে, বা ফলো না করতে পারেন। তো আজকে প্রথমে আমি একটু কথা বলবো যারা কমেন্ট করেছেন বিভিন্ন, বা যারা আমার ভিডিওগুলো দেখেছেন, আর যারা অন্ততপক্ষে আমাকে কমেন্ট করেছেন, বা অনেকের দেখেছি সেখানে অনেক বাজে কমেন্ট করতে। তো সেই জায়গাতে একটু আপনাকে বলি ভাই, বাজে কমেন্ট করেছেন ভালো কথা, কিন্তু কি কারণে করেছেন? যদি আমি আপনাদেরকে পরবর্তীতে নক করা হয়েছে, ভাই কেন করেছেন বা কি আপনার কাছে তথ্য রয়েছে সেগুলো আমাকে দেন। যদি আমি কোনো ভুল করে থাকি, আমি তো ভুলের ঊর্ধ্বে না। আমি একজন মানুষ, যতই আমি সাংবাদিক হই, যতই আমি বুদ্ধিমান হই, যতই আমি জ্ঞানী হই, বা আপনি যতই জ্ঞানী হন, সবাই কিন্তু ভুলের কিন্তু ঊর্ধ্বে না। তো সেই জায়গা থেকে যদি আমি কিছু ভুল করে থাকি, আমাকে ইনফরমেশনগুলো দেন, তথ্যগুলো দেন, সেগুলো আমি কালেক্ট করে নেব। কখনও কিন্তু আমি তাদের প্রতি খারাপ ব্যবহার করব না। কিন্তু এমন কিছু কথা বলেছেন যেখানে যেগুলোর আসলে কী বলে তাদেরকে বোঝাবো তাই বুঝতেছি না। আচ্ছা, কিছু যদি আমি ভুল করে থাকি যেগুলো মনে হচ্ছে আপনার কাছে রং হয়েছে, যেমন আমাকে এমন কিছু বলছে যে আপনি মাহাবুল্লাহ থেকে কেন নিউজ করেছেন, মাহাবুল্লাহ কী হয়েছে। আমাকে ওই দিন কথা অনেকেই দেখলাম কমেন্টগুলো করছে যে আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি মাহাবুল্লাহ কি নাই, আমি তো দেখেছি প্রবাসীরা বেশিরভাগই থাকে মাহাবুল্লাতে। আর যেদিন ড্রোন হামলাটি হয়েছে কুয়েত এয়ারপোর্টে বা কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশি 4 জনের মতো আহত হয়। তারা অয়েল অ্যান্ড নসিব কোম্পানিতে কাজ করতো, এমনকি তারা মাহাবুল্লাতেই থাকতো। তো সেই জায়গাতে তাদের ব্রাক মাহাবুল্লাতে, তাহলে আমাকে অবশ্যই মাহাবুল্লাহ ব্রাকে এসে তাদের সাথে যোগাযোগ করতে হবে, তার সহকর্মীদের সাথে কথা বলতে হবে। তারপর না হয় আমি একটা বিষয় শিওর হতে পারবো কেমন হামলা হয়েছে বা কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের কাছে যার প্রত্যক্ষ দোষী ছিল সেখানকার তাদের কাছে তথ্যগুলো নিতে পারবো। এমনকি যার আহত হয়েছে তাদের আহতর ক্ষতগুলো কেমন হয়েছে, এই বিষয়ে কিন্তু আমাকে তার সহকর্মীদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। আর যাদেরকে হসপিটালে নিয়ে হয়েছে তাদেরকে এত সহজে, কারণ কুয়েতের যে আপনারা জানেন যে আইন কিন্তু খুবই কঠিন, যে এখন ইচ্ছা করলেই আমি সেখানে গিয়ে সরাসরি ঢুকে যেতে পারবো না, তাদেরকে ইচ্ছা করলেই তাদেরকে সরাসরি দেখতে পারবো না, কারণ তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে। তারপর না হয় একটা বিষয় তারা ভাববে যে তাদেরকে কীভাবে আসলে এগুলো প্রচার করবে। সো আমরা ইচ্ছা করলে সব কিছু প্রচার করা সম্ভব না, এটা আপনাদের মাথায় নিতে হবে। আর আমার একটা বিষয় হলো যে মাহাবুল্লাহ থেকে করেছি তা না, আমি কিন্তু কুয়েতে বিভিন্ন জায়গা থেকে করেছি। তো একটা জিনিস আপনি হয়তো দেখেন আমার ভিডিওগুলো, বা সব ভিডিওগুলো আপনার পাননি, বা আমার হয়তো যেই আমি বৈশাখী টেলিভিশনে কাজ করি, বৈশাখী টেলিভিশনের আপনার সব ভিডিওগুলো দেখেন না বা সব নিউজগুলো দেখেন না, যে কারণে বলছেন যে আমি শুধু খালি মাহাবুল্লাহ থেকে কেন আমি করেছি। তো ওই দিন মাহাবুল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বা কোনো হামলা হয়নি, বা কোনো ক্ষেপণাস্ত্র চালায়নি। তো সেখানে তো আমাকে সেটাই বলতে হবে, যেটা সত্যি সেটাই আমাকে বলতে হবে। আপনারা বলছেন যে কেন মাহাবুল্লাহ করলেন, মাহাবুল্লাহ আমার যত প্রবাসী, বেশিরভাগ প্রবাসী কিন্তু মাহাবুল্লাতে থাকে, হাসাবিয়াতে থাকে। কারণ আমি জানি এসব এরিয়াতে গণবসতি বা প্রবাসীদের বসবাস, সেখানে আমাকে দেখতে হবে সেই প্রবাসীরা কেমন আছে, তাদের প্রায়ই ব্রাকগুলোতে আমাকে ঘুরতে হবে, সেখানে অবস্থা কী। তো এগুলো সম্পর্কে আমাকে জানাতে কিন্তু আমাকে টেলিভিশন আমাকে বলেছে যে আমাদের প্রবাসীরা কেমন আছে সেটা তারা আগে জানতে চেয়েছে। তো আমাকে সেটা আগে জানাইতে হবে তাদেরকে। সো আপনারা এইসব কমেন্ট করবেন না, ভাই আপনি কেন মাহাবুল্লাতে এসে করলেন, কেন করলেন। ভাই কেন করেছি এটা সব তথ্য বা সব প্রশ্নের উত্তর আপনাকে যদি দিতে পারতাম বা দেওয়া লাগতো, তাহলে আপনি আমার জায়গায় থাকতেন বা আপনার কোম্পানি একটা টিভি চ্যানেল মালিক থাকতেন। তো আপনি সেই জায়গাগুলো আপনাকে বুঝে নিতে হবে কেন বলেছি। আর বিভিন্ন জায়গা থেকে আমাকে করতে হয়েছে অ্যাজ লাইভ, যেখানে আমি উপস্থিত থাকি সেখান থেকে আমাকে তথ্যগুলো দিতে হবে, তাই না? তো সেখানে আপনারা উল্টাপাল্টা ভাই কমেন্ট এগুলো করা থেকে বিরত থাকুন। কারণ কেন, আপনি একজন প্রবাসী, আমি আপনার যে কোনো ক্ষতি হলে আমি আপনার পাশে আগে দৌড়ে চলে যাব। আমি যদি এই প্রবাসের মাটিতে যদি আমি কোনো ক্ষয়ক্ষতি হয়, আপনি আমার এখানে দৌড়ে চলে আসবেন। সো আমি কেন আপনার সাথে খারাপ ব্যবহার করবো, আপনি কেন আমার সাথে খারাপ ব্যবহারটা করবেন? বাজে কমেন্টের দরকার নাই।
আপনি আমাকে ভালো লাগছে না, আপনি আমাকে ইগনোর করেন, অ্যাভয়েড করে চলে যান। আপনি আমাকে তো ওইটার মধ্যে দেখতে হবে না, তাই না? তো এখানে দেখলাম অনেকেই কথা বলতেছেন এইটা এইটা ওইটা। ভাই, আল্লাহ সবাইকে সব গুণ দিয়ে বড় করে না। যদি আপনি ভালো পারেন, আমার জায়গায় আপনি চলে আসেন, আমি আপনার সরে যাব, আপনাকে ওয়েলকাম করব যদি আপনি ভালো আমার জায়গাতে করতে পারেন। আর একটা মানুষ ক্যামেরার সামনে এসে দুইটা লাইন কথা বলবে, তাতে কাঁপাকাঁপি লাগাই দেন। দেখেছি, আমি অনেকের ইন্টারভিউ নিয়েছি কুয়েতের মধ্যে, দেখেছি কে কতটুকু কথা বলতে পারেন আপনারা। তো আপনারা একটা কথা, আপনাদের রিকোয়েস্ট থাকবে, যেহেতু এখানে হামলা চলছে, কে কখন ক্ষতিগ্রস্ত হই জানি না ভাই, একে অপরের প্রতি ওই রাগ গুসা এগুলো কিন্তু আপনারা বাদ দেন ভাই, কথা বলছেন, কারোর প্রতি এত ভাই অভিমান করে থাকেন না, বা কারো উল্টাপাল্টা কথা বলার দরকার নেই, কারো উল্টা কমেন্ট করার দরকার নেই। পারলে ভালো করে সাজেস্ট করেন, নাই তো আপনার দরকার নেই, তাকে অ্যাভয়েড করে চলে যান। আর দ্বিতীয়ত একটু ইনফরমেশন দিই আপনাদের কুয়েতের বিষয়গুলো নিয়ে। তো আজকে কিন্তু অনেককে কিন্তু আসলে আটক করেছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী, কারণ তারা তথ্য মানে বিভিন্ন যেগুলো আসলে আইন লঙ্ঘন করা তথ্যগুলো তার কিন্তু আসলে প্রচার করেছে এক। দ্বিতীয়ত হয়েছে তার বিভিন্ন ভিডিওগুলো, যেগুলো এখন হামলা করছে, বা যে ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে মানে আগুন ধরে গেছে, বা এমন কিছু তথ্য প্রচার করেছে যেগুলো কিন্তু আসলে এই দেশের আইনের বহির্ভূত। তো এই দেশে যেহেতু আমরা থাকি, এই দেশকে আমাদের প্রাধান্য দিতে হবে বেশি। আরেকটা বিষয় হলো, যারা অনেকে দেখছে কুয়েতকে সাপোর্ট না করে আপনারা সাপোর্ট করছেন গিয়া ইরানকে, বা যে আপনার এই দেশে যে বিরোধী যারা আছে তাদেরকে, তো হামলাকারীদের আপনারা সাপোর্ট করছেন। তো এইটা কখনো করবেন না, কারণ যেই দেশে আপনারা আছেন তাদের প্রতি সাপোর্ট জানাতে হবে আগে, কারণ এখান থেকে আপনার আয় রোজগারের উৎসগুলো এখানে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখানে থাকতে পারলে আপনার আয় রোজগার করতে পারবেন, আপনার পরিবারের জন্য ভালো কিছু করতে পারবেন, তো আপনার লাইফটা একটু ভালোভাবে যাবেন। তো আপনি কুয়েতের আপনার বিপক্ষে কথা বলবেন, তো আপনি কুয়েতের খাবেন, কুয়েতের পড়বেন, কুয়েত থেকে ইনকাম করবেন, সেখানে কুয়েতেরই আবার বিপক্ষে কথা বলবেন, তাহলে কি কুয়েতকে আপনি কি ছেড়ে দেবেন? তা না। তো অতএব আপনার এই কাজগুলো একটু ভুলও করবেন না। তো যাদের অনেকেই এখানে গ্রেপ্তার করা হয়েছে এই আইন লঙ্ঘন করার কারণে, আবার আপনারা এই কাজগুলো থেকে একটু বিরত থাকবেন। বিভিন্ন রকম ভিডিও মানে এখন বন্ধ করে দেন, এগুলো এগুলো ছাড়াও দরকার নেই। তো এগুলো যদি আপনি ছাড়তে যান, সেই ক্ষেত্রে আপনার যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে। তো আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি আপনাদেরকে, যে আপনারা যারা এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, সেখানে বিভিন্ন রকম ভুল তথ্যগুলো দিচ্ছেন। যেমন আপনারা যাই চোখে দেখছেন, বা হয়তো বা দেখছেন না, বা কারো কাছে শুনছেন, সেগুলো আপনারা আসলে ফেসবুকগুলোতে বা টিকটকে বা ইউটিউবে আপনারা ছাড়ছেন, মানে এক কথা বলে সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলোই প্রচার করছেন। না, এগুলো করা যাবে না, এগুলো থেকে একটু বিরত থাকবেন। যে অফিসিয়াল যে ইগুলো আসবে, কী বলে তথ্যগুলো আসবে, সেই তথ্যগুলো আপনারা প্রচার করার জন্য মানে উৎসাহিত হন, বা আপনারা তথ্যগুলো প্রচার করতে পারেন যেগুলো অফিসিয়ালভাবে, যারা কুয়েত সরকার বা গভর্নমেন্ট থেকে যেসব তথ্যগুলো আসবে, সেই তথ্যগুলো আপনারা প্রচার করেন। তবে যেটা হলো, কুয়েতের পক্ষে নিয়ে আপনারা কথা বলেন, বিপক্ষে কথা বলবেন না। আর আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, যারা এখন দেশ থেকে আসবেন বা দেশে যাবেন ভাবছেন, টিকিট নিয়েছেন, এখন যেহেতু কুয়েতের এয়ারপোর্ট বা আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করা হয়েছে, সেখানে কিছু ড্রোন হামলায় কিছু ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলো কিন্তু মেরামতের কাজ চলছে, বা সংস্কারের কাজ কিন্তু এখনও পর্যন্ত চলছে। তো সেই কাজগুলো শেষ হওয়ার পর, বা হামলার উপর ভিত্তি করে তারা হয়তো বা এয়ারপোর্ট চালু করবে, বা এয়ারলাইন্সগুলোর বিভিন্ন ফ্লাইটগুলো চালু করবে। তো এখন পর্যন্ত কারো টিকিট যারা নিয়েছেন, তারা এত হতাশ হওয়ার দরকার নেই যে আপনাদের টিকিট কি আসলে পাওয়া যাবে নাকি সেগুলো পাবেন না, বা কি নাকি আবার নতুন করে টিকিট কাটতে হবে, তেমন না। যেগুলো টিকিটগুলো আছে সেগুলো হয়তো এয়ারলাইন্সগুলো আবার অন্য কোনো ডেট বা অন্য কোনো ডেটে আপনার এই টিকিটগুলোতে আপনাদেরকে ফ্লাই করবে বা ফ্লাইট দিবে। তো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। তবে একটা জিনিস ঈদ করে থাকুন, বা কখন আপনাদেরকে বলে, কখন আপনাকে মেসেজ দেয় এয়ারলাইন্সগুলো, সেইগুলো তথ্যগুলো নেন, বা বিভিন্ন এয়ারলাইন্সে আপনার ফোন দিয়ে আপনার তথ্যগুলো জানার জন্য চেষ্টা করুন। যেটা হলো আরেকটা কথা, যারা এখন বাংলাদেশে আসবেন তাদের জন্য একটা করণীয়, যেটা যাদের আকামা নাই, তারা কিন্তু এখন আকামা কিন্তু আপনার কফিল বা আপনার কোম্পানিতে ফোন দিয়ে আপনারা কিন্তু আকামাটা লাগাইতে পারেন আপনারা। আরেকটা বিষয় হলো, যারা টিকিট নিয়েছেন কিন্তু দেশ থেকে আসবেন, তারা এখন কীভাবে আসবেন? অনেকে এসে ফেরত যাচ্ছেন, কুয়েত মানে আসবেন, ঢুকবেন, কিন্তু ফ্লাইট যে বন্ধ এটা জানেন না, অনেকে এয়ারপোর্ট থেকে ফেরত যাচ্ছেন। তো এখন আপনারা সবাই মধ্যপ্রাচ্যের প্রায় দেশগুলোতেই কিন্তু এখন বিমান চলাচল বন্ধ রয়েছে। সো এগুলো আপনারা একটু মাথায় রেখে এখন এয়ারপোর্টে আসবেন। এত এয়ারপোর্টের আমার মনে হয় আসার দরকার নেই, আগে আপনারা এয়ারলাইন্সগুলো বা আপনারা যে এজেন্সিতে টিকিট নিয়েছেন তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। কবে নাগাদ আপনাদের ফ্লাইট হবে, কি আসবে, সব কিছু আপনার তথ্যগুলো নিতে পারেন। আর একটু আপনাদের একটু আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি,
যারা অন্ততপক্ষে কুয়েতে এসেছেন বা আসবেন, একটু ভাবছেন যে এই জায়গাতে আমি আসবো, হয়তো আমার ভিসা বা ক্যান্সেল হয়ে যাবে কিনা বা ভিসা হবে কিনা, তো সেই জায়গাতে একটা জিনিস হলো, যাদের ভিসার মেয়াদ একটু বেশি রয়েছে তারা হয়তো বা একটু তো স্বস্তিতে রয়েছেন, বা কিন্তু যাদের ভিসা নাই তারা কি করবেন, তো তাদের কিন্তু এখন আর কোনো কিছু করার থাকবে না। তবে যদি কুয়েত সরকার যদি কখনোভাবে সুযোগ দেয় তাহলে আপনারা আসতে পারবেন। কিন্তু আমরা চাই যাতে অতি তাড়াতাড়ি যাতে এই সমস্যার সমাধান হয়ে যায়, হামলা যাতে আমাদের থেকে সরে যায়, বা আমরা যাতে হামলা শিকার যাতে না হই, এমনকি কুয়েতে যাতে আবার আগের মতো চলতে থাকে, আমরা ভালো চলতে পারি, আমরা ভালো থাকতে পারি, সেই দোয়াই করি। আর সবাই দোয়া করবেন, যে কোথায় থেকে দেখছেন বা কীভাবে আছেন একটু জানাবেন সবাই দয়া করে। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি, রফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম।